আন্তরিক প্রয়াস। আকবর, আপনাকে এত চিন্তিত লাগছে কেন? প্রিয় বন্ধু বীরবল যে, এসো। আসলে একটা প্রসঙ্গ আমায় খুব চিন্তায় ফেলেছে। কি সম্রাট? আমাদের এই ভারতবর্ষ যত মত তত পথ ধর্মের নানা জাতির মানুষের বাসস্থান, তবু তাদের মধ্যে এক আত্মিক মিল অনুভব করি আমি। হ্যাঁ জাহাপানা, এখানে নানা জাতি নানা ধর্মের মানুষ একই ছাদের তলায় বাস করে। আর এই মহান ভারতবর্ষের বাংলার দিকে যখন তাকাই তখন মুগ্ধ হয়ে যাই। কিন্তু আপনি কি বাংলার মানুষদের নিয়ে চিন্তিত জাহাপানা? তুমি ঠিক বলেছো বীরবল। হিজরি সন অনুসারে দিন সংখ্যার বড়ই গরমিল হচ্ছে, আর যার জন্য বাংলার কৃষক ভাইদেরকে খাজনা পরিশোধ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আপনি চাইলেই আমি এই সমস্যার সমাধান বের করতে পারি। বলো বন্ধু, কিভাবে করবে? আপনি যদি আজ্ঞা করেন, আমি রাজজ্যোতিষী পণ্ডিত আমির ফাতে সিরাজীকে ডাকতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই। প্রহরী, প্রহরী। জি জনাব। পণ্ডিত অমির সাহেবকে বলো সম্রাট ডাকছে। জয় হুজুর জনাব। কিন্তু বন্ধু, উনি কিভাবে এই সমস্যার সমাধান করবে? বর্ষপুঞ্জির সংস্কার সাধন করে। সালাম সম্রাট, আপনার জয় হোক। আমার জয় তখনই হবে পণ্ডিত আমির ফতে, যখন বর্ষপঞ্জরি এদেশের প্রকৃতির সাথে করতে পারবে। এ কি সম্ভব পণ্ডিত? নিশ্চয়ই সম্রাট, বর্ষপঞ্জির গণনার ক্ষেত্রে চন্দ্রবর্ষের পরিবর্তে যদি সৌরবর্ষের গণনা করা হয় তবে এই সমস্যার সমাধান সম্ভব। বেশ, তবে তাই হোক। আর এই নতুন বর্ষপঞ্জরির নাম হোক ফসলি সন বা ফজলি সন। আর বাংলা ঋতুভেদে যে 14টি উৎসব পালনের রীতি আছে তার মধ্যে প্রধান হোক বসন্ত উৎসব। বা বসন্ত উৎসব। ভারী সুন্দর হয়েছে রে তোদের উপস্থাপনা। আর খুব সুন্দর লাগলো যে তোরা যেভাবে মুঘল সম্রাটের বাংলা বর্ষপঞ্জি হিসেবে ফসলি সনের প্রবর্তনের ইতিহাসকে তুলে ধরলি। আর পয়লা ফাল্গুন যে বসন্ত উৎসবের দিন সেটা মনে করিয়ে দেওয়ার জন্য তোদের অসংখ্য ধন্যবাদ। আচ্ছা দিদি, দোল আর হোলি তো একই বিষয়, তাহলে দুটি আলাদা আলাদা দিনে পালিত হয় কেন? আসলে হোলি অনেক প্রাচীন উৎসব, গোটা ভারতবর্ষ জুড়ে পালিত হয়। আর তোর দোল উৎসব অপেক্ষাকৃত অনেক নবীন। আচ্ছা দিদি, রাস উৎসব আর হোলি উৎসবের মধ্যে কোনো মিল বা যোগাযোগ আছে? হ্যাঁ, ঠিকই বলেছিস। দুটোরই উল্লেখ পাওয়া যায় তোর ওই বৈষ্ণব শাস্ত্রে। আসলে রাসলীলা কথাটা এসছে তোর ওই রস শব্দ থেকে, যার অর্থ হচ্ছে আনন্দ। আর তোর ওই লীলা
যার অর্থ হচ্ছে নৃত্য। আর এই কি যেন টিকাকর শঙ্করের মতে, না হ্যাঁ টিকাকর শঙ্করের মতে তোর ওই রাসলীলাটা হচ্ছে একটা বৃত্তাকার নৃত্য, ওই 16 বা 32 জন মিলে আয়োজন করা হয়। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবতে এই একটি বিশেষ অংশ হলো এই রাস উৎসব। এটি তো পুরাণেও বর্ণিত আছে। জানো দিদি, আমি আমার মামা বাড়িতে যখন যেতাম সেখানে রাস পূর্ণিমা উৎসব হতো। আর সেই রাস মঞ্চে থাকতো একটি রাধাকৃষ্ণ মূর্তি, আর চারিদিকে তাতে ঘিরে থাকতো গোপিনীরা। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, যেরকম কৃষ্ণের সাথে থাকতো রাধা, সেরকম সব গোপিনীদের সাথে থাকতেন কৃষ্ণ, তাই না? কি জানিস তো, রাধা যেমন তোর কৃষ্ণকে প্রিয়তম রূপে আরাধনা করে, ঠিক তেমনি সকল গোপিনীরাও ওই তোর নিজেদেরকে কান্তা বা রাধা রূপে মনে করত, আর প্রিয়তম মানে কৃষ্ণকে কান্ত রূপে আরাধনা করত। এরই ফলস্বরূপ হলো ওই যুগল মূর্তি। আর জানিস তো, পরবর্তীকালে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এই একইভাবে নিজেকে রাধা রূপে কল্পনা করে শ্রীকৃষ্ণকে কান্ত অর্থাৎ প্রিয়তম রূপে আরাধনা করেছিলেন। আর সেই কারণেই মহাপ্রভুর জীবনীতেও এই হরি উৎসবের একটা বিশেষ স্থান রয়েছে। তিনি তো এই উৎসবকে মহোৎসবে পরিণত করেন। রাসলীলার নৃত্যশৈলীর সঙ্গে অনেকটা মণিপুরী নৃত্যের মিল আছে না? একদম ঠিক বলেছিস। আসলে দুটোর বিষয়টা এক, মানে মূল যে বিষয়টা যেটা হচ্ছে রাধা কৃষ্ণের লীলা। আর তুই জানিস এই রাধা কৃষ্ণের লীলা মানে মণিপুরী নৃত্যকে অনেকেই মনে করে যে এটি হচ্ছে ভারতের সবচেয়ে প্রাচীন ধ্রুপদী নৃত্য, মানে ক্লাসিক্যাল ডান্স। আর এই অনেক অনেক অঞ্চলে জানিস তো এই মণিপুরী নৃত্যকে শাস্ত্রীয় নৃত্য আকারে আয়োজন করা হয়। জানিস আমাদের বৈষ্ণব পদসাহিত্যে কত যে রস আছে, তা যে এই রস সাগরে ডুব দিয়েছে সেই একমাত্র জানে। তাই তো আমাদের প্রাণের ঠাকুর কবিগুরু তার বৈষ্ণব পদসাহিত্যের অনুকরণে অমর সৃষ্টি রচনা করেছেন। হ্যাঁ, ভানুসিংহের পদাবলী তো সেই রচনা। আচ্ছা দিদি, ভানুসিংহ তো রবীন্দ্রনাথেরই ছদ্মনাম, তাই না? হ্যাঁ, একদম ঠিক। আর এই কবিগুরু তো আমাদের অনেক বৈষ্ণব পদসাহিত্যের অনুকরণে, বৈষ্ণব কবিদের অনুকরণে অনেক পদই রচনা করেছেন। सजनी सजनी राधिका लो देख प्रभु जागिया श्याम मृदुल सजनी राधिका लो देख प्रभु जागिया
করো না। कुसुम कुंज माते मृदुल मधुर वंशी बाजे सारी खास लोक लाज सजनी आवो आवो लो गहन कुसुम कुंज माते विवाह चारु नीलवास हृदय प्रणय कुसुम दास विनह चारु नीलवास हृदय प्रणय कुसुम दास हरिना नेत्र विमल हास हरिना नेत्र विमल हास कुंजवन में आवो लो गहन कुसुम कुंज माझे लाले कुसुम सुरभ भार लाले विहग सुरभ सार लाले इंदु अमृत भार विमल रजत भाति रे मंद मंद भिंग गुंज अजथा कुसुम कुंज कुंज मंद मंद भिंग गुंज अजथा कुसुम कुंज कुंज सुतल सजनी कुंज कुंज सकुल ज्योति साति रे गहन कुसुम कुंज माझे देखल सखी श्याम राय नयन प्रेम सुधल गाय मधुर वदन अमृत सदन चंद्रमाय निंदिते आवो आवो सजनी बिंद निर्भ साथी शीत बिंद राम को पदार बिंद भानु सिंह सिंदिते गहन कुसुम कुंज माझे। আচ্ছা দিদি, মুঘল যুগের আগে ভারতবর্ষে বা অন্য কোথাও কি এই উৎসব পালনের রীতি ছিল? হ্যাঁ, ভারতবর্ষের প্রাচীন ও মধ্যযুগে বসন্ত বরণের আরেকটি অনুষ্ঠান হতো বৌদ্ধ যুগে। বৌদ্ধ ধর্মাবলম্বীরা ফাল্গুনী পূর্ণিমা উদযাপন করত, আর বাইরে গ্রিক লোককথায় প্রচলিত ছিল। এই তোরা গ্রেকো রোমানের ওপর একটা নাটক করেছিলিস না? দেখা না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চল চল। বাহ, অপূর্ব! এই অপূর্ব লাবণ্যময়ী কন্যাটিকে আমি আমার পাতালপুরীর রানী বানাই। আমি হেডিস, পাতালপুরীর রাজা। এসো কন্যা, হও আমার সাম্রাজ্ঞী। হে পাতাল রাজ, আপনি বোধহয় জানেন না, আমি ধরিত্রী দেবী তিতিমিরের কন্যা পার্সিফোনি। আমাকে এহেন প্রস্তাব আপনার শোভা পায় না। বেশ, তবে রাজা হেডিস তার ক্ষমতা বলে পার্সিফোনিকে নিজ পাতালপুরীতে বন্দি করে রাখবে। পার্সিফোনি, কন্যা আমার, কোথায় তুমি? দেখো, তোমার মাতা, তোমার বিরহে তোমার মাতা আজ অধীর হয়ে উঠেছে। কোথায় তুমি? গোটা মর্তে তোমাকে যে খুঁজে পেলাম না। পার্সিফোনি, পার্সিফোনি, পার্সিফোনি। কন্যের শোকে ধরিত্রী দেবী আজ স্তব্ধ হয়ে গেছে, ফলে ধরণী আজ উৎসর রুক্ষ হয়ে উঠেছে। এমন অবস্থা চলতে থাকলে বিনাশ অবসম্ভাবী। আমার বিরহে মাতা কি করছে কে জানে। পার্সিফোনে, তুমি এখনো ক্রন্দনরত, খাদ্য গ্রহণ করনি। বেশ, দেখি কদিন এভাবে থাকতে পারো। ক্ষুধার তাড়নায়
আমি সত্যিই খুব দুর্বল হয়ে পড়েছি। এক কাজ করি, এই খাদ্য না খেয়ে বাগানের ওই গাছ থেকে ফল খাই। নির্বোধ বালিকা তুমি, আমার ইচ্ছা পূরণ করলে। পাতালপুরীর বৃক্ষজাত বেতানার 6টি দানা খেলে তুমি। এইবারে তুমি কোনোদিনও পূর্ণরূপে মর্তলোকে ফিরে যেতে পারবে না। ক্ষুধায় ক্ষুধার্থ যেমন বলে, পার্সিফোনে ঠিক তেমনই করেছে। 6 মাস তুমি তোমার অধীনে ওকে পাতালপুরে রাখিবে, আর বাকি 6 মাস ওর মা দিতিমিরের সাথে মর্তলোকে থাকবে। তাই হবে। আর সেই 6 মাস মর্তে চলবে শীতকাল, আর যে 6 মাস আমি ফিরে যাব ধরিত্রী মাতার কাছে, তখন শুরু হবে বসন্তকাল। I hear the call of spring, a gentle breeze, the hope she brings. Someone will come and look this way, a gaze of love upon this day. I hear the call of spring. All those who hear begin to sing. The call of spring will speak my name, and someday my love will hear it sing. I hear the call, you call the spring. Follow your heart, it leads you true to the tree. My mother told me long ago she loved the fall. She followed the song that led her to the temple tree. Beneath the branches stood a man who traveled far, and that's the day that first she met. My dear Papa, my dear Papa, I heard the call of spring. All those who hear begin to sing, my mama dear. The call of spring will speak my name, and somewhere mine love will yet do the same old story once again. I hear the call of spring. দেখলি তো, বসন্তের সাথে সাথে গল্পের মধ্যে কি সুন্দর নতুন ফসলের কথাও বলা হয়েছে। আচ্ছা দিদি, বসন্ত উৎসব রবীন্দ্রনাথ ঠাকুরেরই প্রচলিত না? হ্যাঁ, সেই ইংরেজ শাসনকালে পাশ্চাত্য অনুকরণের স্রোতে ভারতীয়রা যখন তাদের সব ঐতিহ্য ভুলতে বসেছিল, ঠিক তখনই গুরুদেব তার আশ্রমিক বিদ্যালয় শান্তিনিকেতনে এই বসন্ত উৎসবের রীতি প্রবর্তন করেন। নিবিড় আমা তিমির হতে বাহির হলো, বাহির হলো জোয়ার স্রোতে, শুক্ল রাতে চাঁদের তরুণী, শুক্ল রাতে চাঁদের তরুণী। নিবিড় তিমির হতে বাহির হলো, ভরিল ভরা রূপ ফুলে সাজালো ডালা, সাজালো ডালা অমরা কুলে, আলোর মালা চামেলে ধরণী। শুক্ল রাতে চাঁদের তরুণী, নিবিড় তিমির হতে বাহির হলো। Thank you.
দৃঢ় করবার জন্য সেই প্রাচীন যুগ থেকে নানা রকম মিলন উৎসবের প্রচলন আছে। আর বসন্ত উৎসব সেই বার্তাই তো আমাদের মাঝখানে ছড়িয়ে দেয় বিভিন্ন রঙের মাধ্যমে। হ্যাঁ রে মা, আমরা তো অনেক কিছুই বুঝলাম, কিন্তু রঙে তো রাঙানো হলো না। হ্যাঁ ঠিক বলেছো কাকু, সেই কখন থেকে রঙের থালাগুলোর মধ্যে রঙগুলো পড়েই রয়েছে। তাহলে আর দেরি কিসের? চল চল শুরু করা যাক। শুরু করিস।